শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি তাওফিকা রহমান। সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে কাল সারাদিন এনটিভি হাইলাইটস এবং আমেরিকা প্রবাসী চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার ফরহাদ হোসেনের সঙ্গে কথোপকথন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আমেরিকা প্রবাসী চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার ফরহাদ হোসেন। তিনি স্ট্রিট সিঙ্গার নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং ডালাস আমেরিকার শিকাগো বায়োস্কোপের সঙ্গে জড়িত আছেন এবং একটি অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল বিদেশি টিভির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন। কথা বলি আমেরিকা প্রবাসী চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার ফরহাদ হোসেনের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো। অনেকদিন পর তো দেশে আসলেন, তো কেমন লাগছে দেশে এসে এবার? খুবই ভালো লাগছে, অনেকদিন পর। জি, অনেক মানুষ বেড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ ভালো লাগছে, খুব সবার সঙ্গে দেখা হচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছি। আচ্ছা, তো সব সময় তো দেশে এসে কিছু না কিছু কাজ করেন, তো এবার কি কাজ নিয়ে ব্যস্ততা? শুরু কি করে ফেলেছেন অলরেডি কাজ? হ্যাঁ শুরু করেছি, মানে এবার আমি দুটো প্রজেক্ট নিয়ে এসেছি অলরেডি। গত সামারে আমি একটা 1 ঘন্টার একটা নাটক শুট করেছিলাম, আনা আনা পাই পাই নামে। এটার লিড রোলে ছিলেন আমাদের হাসান মাসুদ আর প্রবাসী অভিনেত্রী সালমা রোজি, এবং আমি আরেকটা টেলিফিল্ম করেছিলাম সেই কফি শপ নামে। ওটার লিড ক্যারেক্টার ছিলেন টনি ডায়াস এবং সাপোর্টিং গুলো সালমা রোজি এবং আদার ক্যারেক্টার্স শিকাগো এবং আমেরিকার বিভিন্ন জায়গা থেকে, ক্যানসাস এবং ডালাস থেকে। তো ওগুলোর এডিটিং করছি এখানে। তো এগুলোর এডিটিং শেষ করে মিউজিক এবং কমপ্লিট হয়ে গেলে এগুলো কয়েকটা চ্যানেলের সঙ্গে যোগাযোগ আছে অলরেডি। প্রজেক্ট ওগুলো আগামী ঈদের জন্য, অ্যাকচুয়ালি ঈদের জন্য করছি, এগুলো দিয়ে তারপরে যাব। আর এবার একটা কাজ করার ইচ্ছে ছিল, একটা 1 ঘন্টার নাটক। তো বিভিন্ন আর্টিস্টের সবার সঙ্গে আগে যোগাযোগ হয়নি দেখে এবার করছি না। আচ্ছা, তো এবার আপনি তো শিকাগো বায়োস্কোপ প্রোডাকশন হাউসের সাথেও আছেন, তো আপনাদের এই প্রোডাকশনের কাজটা কি সেটা একটু আমাদেরকে বলেন। প্রোডাকশনের কাজগুলো আমরা মূলত করি বিভিন্ন আমাদের আমেরিকার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি কিছু কাজ করি। সেগুলো কোনো কোনো সময় 1 ঘন্টার নাটক হয়, কোনো কোনো সময় টেলিফিল্ম হয়, কোনো কোনো সময় শর্ট ফিল্ম হয়। তো সেগুলোর মাধ্যমে আমাদের প্রবাসীর যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো মূলত ধরেন নিউবর্ন যারা ওখানে আছে, ছেলেমেয়েরা বড় হচ্ছে, 18 বছর হয়ে গেলে ওরা এই যে মিক্সড কালচারে বড় হচ্ছে, বাঙালি কালচার এবং আমেরিকান কালচারের মধ্যে ওদের যে একটা সমস্যা হয়, এই সমস্যাগুলো কেন হয় এবং এটার সমাধান কি হতে পারে, এগুলো আমার কাজের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। তারপরে কালচারাল যে প্রবলেমগুলো হয়, একটা আমেরিকান সাদা ছেলের সঙ্গে হয়তো একটা বাঙালি মেয়ের বিয়ে হচ্ছে, অথবা একটা বাঙালি ছেলে একটা আমেরিকান হোয়াইট মেয়েকে বিয়ে করছে, পরবর্তীতে ওদের কি সমস্যাগুলো হয় বাস্তবে, যেগুলো আমি দেখি, এই কাজগুলো আমার নাটক কিংবা টেলিফিল্মের মাধ্যমে তুলে ধরি আমি। ইমিগ্রেশন সমস্যা একটা বড় সমস্যা থাকে, অনেকে ইলিগাল হয়ে থাকে, অনেকে বড় একটা স্বপ্ন নিয়ে যায়, দেখা যায় যে বাস্তবটা আসলে অন্যরকম। আবার বাংলাদেশে আমরা এখানে যারা থাকি তারা হয়তো আমেরিকা সম্পর্কে একটা অন্যরকম একটা ধারণা নিয়ে থাকি, আসলে বাস্তবতা তো সেটা না। তো এই সমস্যাগুলোকে বিভিন্নভাবে নাটক এবং আমার টেলিফিল্ম এবং আমার কাজের মাধ্যমে, গল্পের মাধ্যমে আমি এটা তুলে ধরি। এবং আমার বেশ কিছু কাজ বিভিন্ন চ্যানেলে এখানে অন এয়ার হয়েছে, আর কিছু কিছু কাজ আমি বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাই, যেগুলো ইংরেজিতে করা, যেগুলো হয়তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে নাও ইন্টারেস্টেড হতে পারে, সেগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে যায়। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা তো এবার তো আপনি কিছু কাজ নিয়ে এসেছেন বাংলাদেশে, আমরা দেখতে পাবো। এছাড়াও তো আপনি বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম করেছেন, নাটক করেছেন বা ফিল্ম তো করেছেন, স্ট্রিট সিঙ্গার, সেটা নিয়ে যদি একটু বলতেন কাজগুলো সম্পর্কে। স্ট্রিট সিঙ্গার আসলে মূলত একটা মিউজিক্যাল ফিকশন, এটা গত বছর একটা টিভি চ্যানেল এখানে অন এয়ার হয়েছে অলরেডি, আর ওখানে বিভিন্ন ফেস্টিভ্যালও গিয়েছে এবং ডিভিডিতে কিছু রিলিজ হয়েছে। স্ট্রিট সিঙ্গার মূলত ওখানে একটা বাঙালি ছেলে, সে একটু বহেমিয়ান টাইপের, বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। তো এক পর্যায়ে সে আমেরিকার টেক্সাসে দেখা যায় যে সে রাস্তায় গান করছে, বাংলা গান, এবং ওখানে একটা বাঙালি মেয়ে যেখানে কাজ করে, একটা বড় বড় বিত্তবানের ওয়াইফ, যার পার্সোনাল লাইফে অনেক সমস্যা আছে। তো সে যখন দেখে একটা বাঙালি ছেলে গান করছে, স্বভাবতই তার কাছে খুব অবাক লাগে যে অন্যান্য আমেরিকানরা গানগুলো শুনছে, দেখছে। তো ও অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমি বাংলা গান গাচ্ছ এবং আমেরিকানরা সবাই দেখছে গানটা, কেন?
তো ওখানে মূলত দেখানো হয় যে মিউজিক হচ্ছে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে যদি সুর তাল থাকে তাহলে গানটা যে ভাষায় হোক না কেন গানটা কিন্তু সবাই আনন্দ পায়। এবং পরবর্তীতে গল্পের মধ্যে মধ্যে তুলে ধরি যে ওই মেয়েটার একটা ডিস্টার্ব লাইফ আছে এবং সে দেখে যে একটা স্ট্রিট সিঙ্গার যার চালচলন নেই, শুধু গান গেয়ে তার যে লাইফ, তার যে আনন্দ, এবং তার অনেক টাকা পয়সা আছে, অনেক বড় বাড়ি আছে, সে বিশাল বাড়িতে থাকে একা একা, একটা বন্দি জীবন, তার তো মনে হচ্ছে যে একটা বন্দি জীবন। তো আমি দুটো লাইফকে কম্পেয়ার করেছি, একটা রাস্তার ছেলের সঙ্গে একটা বড়, হ্যাঁ, পরবর্তীতে দেখা গেছে যে আসলে ওর জীবনটাই অনেক ভালো তার চেয়ে। তো পরবর্তীতে তাদের মধ্যে কনফ্লিক্ট হওয়ার পরে সব ঠিক হয়ে যায়। তো এইটাই আর কি। তো আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে আমার কাজগুলোর মধ্যে আমি এই সমস্যাগুলো বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করি, এন্টারটেইনের পাশাপাশি রিয়েল ক্রাইসিসটা কেন হয়। এবং এই স্ট্রিট সিঙ্গারে কিন্তু ওইটাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে এই যে মেয়েটা যে বন্দি জীবন হচ্ছে, তার অনেক টাকা আছে, কেন তার হাজবেন্ড আসলে বিজনেস নিয়ে ব্যস্ত, সে বিভিন্ন সিটিতে চলে যাচ্ছে বিজনেস নিয়ে, দিনের পর দিন থাকছে, আসছে না। তো ওইখানেও দেখা যাচ্ছে যে টাকা পয়সার পিছনে সবাই এমন ভাবে দৌড়াচ্ছে যে তার ফ্যামিলিতে কি দরকার, তার ওয়াইফকে সময় দেওয়া দরকার, সেটা কিন্তু সে ভুলে যাচ্ছে। মানে রিয়েল লাইফের জিনিসটাই আমরা ছবিটা আর কি ওখানে পাবো আর কি। তো আমাদের দেশে এসে কি কোনো ফিল্ম আমরা পাচ্ছি সামনে, মানে করার ইচ্ছা আছে আপনার? খুব ইচ্ছা আছে, সেজন্য আমি এখন এগুলো করছি। আসলে এই যে টেলিফিল্ম কিংবা নাটক যেগুলো আমি করছি বিদেশে প্রবাসী থেকে এবং এখানে জয়েন্টলি কিছু কাজ করছি, এগুলো আসলে আমার প্রাথমিক ধাপ। আমি মূলত চলচ্চিত্র নির্মাণ করতে চাই এবং আমার ইচ্ছে আছে যদি সবকিছু ঠিক থাকে, একটা স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছে, ফাইন্যান্সিং নিয়ে কথা হচ্ছে, হয়তো আগামী ডিসেম্বরে আমি দেশে আসবো আবার ওটার কাজ করার, নতুন একটা ফিল্ম আমরা পাবো, নতুন ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা খুব ভালো একটা গল্প, একটা মায়ের ঘটনা নিয়ে, এবং আমার ধারণা যে এটা, এবং আমি এখানে মেইন স্ট্রিম খুব যারা ভালো অলরেডি এস্টাবলিশড যারা পারফর্মার তাদের সঙ্গে কথা বলছি এবং যার স্ক্রিপ্টটা লেখা হয়ে গেছে, এবং আশা করি সবকিছু ফাইন্যান্সিং যদি ঠিকঠাক মতো থাকে সবকিছু আগামী ডিসেম্বরে আমরা শুটিং করব। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি তো ওই দেশেও কাজ করছেন, আমাদের দেশেও কাজ করছেন, অবশ্যই আমরা জানি যে দুই দেশের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনার কাছে কোন পার্থক্যটা একটু বেশি মনে হয়, যে এটা অনেক বেশি পার্থক্য দুই দেশে কাজ করার ভেতরে? বিদেশে কাজ করার অনেকগুলো সুবিধা, অনেকগুলো অসুবিধা আছে। যেমন আমি রিসেন্টলি একটা শর্ট ফিল্ম করেছি, স্টিল ইন লাভ উইথ ইউ, এটা পুরোটা ইংলিশে, আমি ওটা ডিরেক্টর, আমি ডিরেকশন দিয়েছি, কিন্তু ওটার প্রোডাকশনটা সাপোর্ট দিয়েছে সব আমেরিকানরা, এবং এটার স্ক্রিপ্ট রাইটার একটা আমেরিকান ছেলে এবং প্রোডিউসারও একজন আমেরিকান। তো ওদের প্রোডিউসার, যেটা আমাদের মধ্যে একটা পার্থক্য আছে, আমরা যারা এখানে প্রোডিউসার হিসেবে দেখি যারা ইনভেস্ট করে তাদেরকে, কিন্তু আমেরিকার কনসেপ্টটা ডিফারেন্ট, যে প্রোডাকশনটা যে প্রোডিউস করে টোটালি তাকে বলে প্রোডিউসার, ইনভেস্টর আলাদা। তো ওদের যে অ্যাডভান্টেজগুলো পায় হচ্ছে ওরা খুব স্ট্রাকচারালি কাজ করে। একটা কাজ যখন করবে একদিনে হয়তো দেখালো 2টা 3টা 4টা 5টার উপরে তারা সিকোয়েন্স করবে না। বাংলাদেশে এসে দেখি যে যত তাড়াতাড়ি কাজ করা যায়, কারণ এখানে যত দেখা যায় 2 শিফটের কাজ 1 শিফটে করে, এখানে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে, হয়তো বা কস্টিংটাকে সেভ করার জন্য করে। এখানে আমার কাছে যেটা মনে হয় যে খুব বেশি কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে, কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির উপরে বেশি সবার চিন্তাটা বেশি। আর আমেরিকাতে কাজগুলো করে কোয়ালিটিটাকে আরো মেনটেন করে। ওরা যদি দরকার পড়ে একটা শটের জন্য তারা সারাদিন বসে থাকবে, সন্ধ্যার সময় শটটা নেবে, রেডি হয়ে বসে থাকবে, সময়টাকে ওরা ইউটিলাইজ করে খুব প্রপারলি করে। আর টেকনিক্যাল সাপোর্টটা খুব ভালো এখানে, বিশেষ করে ইকুইপমেন্টের সাপোর্টটা খুব ভালো পাওয়া যায়। আর ক্রু মেম্বার যারা কাজ করে তারা সবাই লিটারেট, তার মানে ওখানে যে ফিল্ম স্কুলে যায় সে কিন্তু এসে কাজগুলো করছে, তো তার জানাটা একটু অবশ্যই। আর আমাদের এখানে যারা কাজ করে সবাই কিন্তু শিখে কাজ করে। এটারও আমি কাউকে ছোট করছি না, তাদের কাজও খুব ভালো এখানে যারা কাজ করে, কিন্তু আমার কাছে মনে হয় যে কাজের পাশাপাশি যদি তারা মানে রিয়েল টেকনিক্যাল ব্যাপারগুলো জানে, আমার ধারণা যে এখানকার কাজ আরো ভালো হবে। মানে সবগুলোর ভিতরে আসলে পজিটিভ নেগেটিভ সব সাইডই থাকে আর কি। বাংলাদেশে আরেকটা যেটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে অনেক এখানে সাপোর্ট পাওয়া যায় অনেক বেশি। আমি হয়তো একটা প্রোডাকশনে আমি চাইলেই হয়তো 20-30 জন ক্রু মেম্বার নিয়ে কাজ করতে পারবো। আমেরিকাতেও সম্ভব, কিন্তু ওটার প্রোডাকশন কস্ট যেটা বেড়ে যাবে সেটা যদি আমি ওভার মার্কেট করার চেষ্টা করি বাংলাদেশে, তখন
তখন এটা অনেক কস্ট ইফেক্টিভ হবে না। তো এই সমস্যাগুলো থাকে আর কি সবকিছুই। আচ্ছা, এছাড়াও তো আপনি একটি বিদেশি অনলাইন টিভিতে কাজ করছেন, বিদেশি টিভি নামে পরিচিত। সেখানে কি কি ধরনের প্রোগ্রাম দেখানো হচ্ছে? বিদেশ টিভির আমি কনসেপ্ট আগে বলি। বিদেশ টিভিতে আমি এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করছি। গত বছর ডিসেম্বরে এটা বেটা ভার্সন মানে পরীক্ষামূলক ভার্সনটা শুরু হয় এবং এবছর 26শে মার্চে এটার অনলাইন ভার্সনে আমরা শুরু করি। বাংলাদেশের মাননীয় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সাহেব উনিও উপস্থিত ছিলেন এটা ইনগ্রেশনে। বিদেশ টিভির কনসেপ্টটা হচ্ছে যে এটা হচ্ছে অনলাইন ভিডিও ইনফ্রাস্ট্রাকচার। সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যেসব বাঙালি ছেলেরা মেয়েরা ভালো ট্যালেন্টেড আছে, যারা কাজ করছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, যাদের কাজগুলো কিছু কিছু ইউটিউবে যায়, কিন্তু তাদের যে ভালো কাজগুলো হয়তো যেগুলো বাংলাদেশের দর্শক কিংবা পৃথিবীর অন্য প্রান্তের কোনো দর্শক দেখার কোনো সুযোগ নেই। কারণ এটা যদি টিভির মাধ্যমে ফর্মাল স্যাটেলাইট টিভি অথবা কেবল টিভির মাধ্যমে যেতে হয়, তাহলে তাকে অনেক প্রসেসিং এর মধ্যে যেতে হবে। অনলাইন আমাদের বিদেশ টিভির আপনার কনসেপ্টটা হচ্ছে যে পৃথিবীর আপনি যে প্রান্তেই থাকেন, আপনার কাজটা আপনি অনলাইনে এফটিপির মাধ্যমে ফাইল ট্রান্সফার করে আমাদেরকে আপলোড করে দিতে পারেন। ওটা আমাদের সার্ভারে যাবে এবং ওখানে আমাদের একটা টিম আছে, সেই টিম তারা তার কাজটাকে রিভিউ করবে। যেখানে আপনারা এখানে যেভাবে করেন সেই একই কনসেপ্ট, জাস্ট অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা কাজই হবে অনলাইনের মাধ্যমে। রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে যদি কাজটা স্ট্যান্ডার্ড হয় তাহলে তার কাজটাকে তখন আমরা স্কেজুয়াল করে দেবো এবং ওটা ওই উইকলি হোক বাই উইকলি হোক অথবা এভরিডে 2-3টা রান হবে এবং নির্দিষ্ট সময়টাও থাকবে সেভাবে। এখানে যেমন একটা নাটকের যেমন নির্দিষ্ট সময় থাকে ওটা সেভাবে হবে, কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামটাই হচ্ছে অনলাইনের মাধ্যমে। মানে সবকিছুই সেম টিভি চ্যানেলের মতো, শুধু অনলাইন মাধ্যমে সবকিছু হচ্ছে। হ্যাঁ, এবং এটা ব্রডব্যান্ড কানেকশন থাকতে হবে, কারণ এটার ভিডিও স্ট্রিমিং হচ্ছে স্বাভাবিকভাবে এটার ব্রডব্যান্ড কানেকশন, যার ব্রডব্যান্ড আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই তার কাজটা দেখতে পাবে, কাজটা করতে পারবে। আচ্ছা, তো অনেক ভালো লাগলো শুনে যে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন আপনারা। এছাড়া রেডিওতেও কাজ করছেন, টিভিতে কাজ করছেন, বিভিন্ন ধরনের কাজ আপনারা করেছেন। সময় থাকলে আমরা আরো অনেক কিছু সম্পর্কে জানতে পারতাম, কিন্তু আজকে আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি যে আপনার কাছ থেকে আরো নতুন নতুন অনেক কাজ আমরা সামনে পাবো। আর আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এনটিভির কলাকুশলী এবং পিছনে যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের আজকের অতিথি আমেরিকা প্রবাসী চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার ফরহাদ হোসেনের সঙ্গে। সেই সাথে আমরা চলে এসেছি শুভ সন্ধ্যার শেষ প্রান্তে। চিঠি লিখুন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানিয়ে। আমাদের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, 7 তলা, কাউরান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 914338 থেকে 7। মেইলও করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন আনন্দে কাটুক এই প্রত্যাশা। শুভরাত্রি।